নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি তাল লুচি রেসিপি এনেছি। আর এই তাল খুব বেশি দিন পাওয়া যায় না, 1 থেকে 2 মাসের মতন তালটা পাওয়া যায়। আর এই তাল দিয়ে নানা রকম রেসিপি বানানো যায়। তো এখানে তাল আমি ছেনে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে কিছুটা আমি চীনাবাদাম নিয়ে নিয়েছি। তো বাদাম নিয়ে একটা মিক্সিং জারে বাদাম দিয়ে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখতে হবে বাদামে দানা ভাব যেন না থাকে, একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো গুঁড়োটা আমার হয়ে গেছে, এখানে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। তো দেখে নিলাম দানা ভাব আছে কি না। এদিকে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদ মতন নুন নিয়ে নিয়েছি। দিয়ে দেবো বাদাম গুঁড়ো। ময়দাতে বাদাম গুঁড়ো নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। আর সামান্য একটু বাতাসা দিয়ে দিলাম। দিয়ে এখানে মিশিয়ে নিয়ে ময়দার সঙ্গে আর তাল যে ছেনে রেখেছিলাম তালটা আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ময়দাটা এইভাবে মেখে নিতে হবে। এই ময়দা মাখাতে আমি একদমই জল ব্যবহার করিনি, পুরো ময়দা মাখাটা আমি তাল দিয়েই মেখে নিলাম। তো এটা মেখে নিয়ে 5 মিনিটের মতন ঢেকে রাখবো। 5 মিনিট পর খুললাম ঢাকনাটা, কতটা নরম হয়েছে। এরপরে থালাতে আমি বেশ কিছুক্ষণ মেখে নিয়ে এখানে একটু সাদা তেল দিয়ে দেবো। তো এখানে চাইলে ঘিও ব্যবহার করা যায়। তো আমি সাদা তেল দিয়ে মেখে নিলাম। আর ময়দা মাখার সময় আমি একদমই তেল ব্যবহার করিনি। আর এখানে আবার তেল দিয়ে মেখে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এরপরে আমি মেখে নিয়ে লেচিগুলো কেটে নেব। আর ময়দা মাখার সময় তেল দিইনি, কারণ আমি বাদাম গুঁড়ো দিয়েছিলাম। আর চীনা বাদামে যথেষ্ট তেল থাকে, তো সেই জন্য আমি আর তেল দিইনি। তো আমি ময়দা মাখার পরে আমি তেল একটু দিয়েছি। তো এখানে আমার ময়দা মেখে নিয়ে আমি লেচিগুলো কেটে নিয়েছি। তো লেচিগুলো কাটা আমার হয়ে গেছে। এদিকে বেলনা চাকি নিয়েছি, একটু সাদা তেল বেলনাতে চাকিতে মাখিয়ে নিতে হবে। নিয়ে লুচি গোল করে বেলে নিতে হবে। তো আমি একটু বড় বড়ই করছি, লেচিগুলোও বড় বড় করেই করেছিলাম, সেই জন্য লুচিগুলো একটু বড় বড় হবে। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখানে আমি লুচিগুলো তেলের মধ্যে অ্যাড করব। দিয়ে লুচি এইভাবে ভেজে নিতে হবে। আর লুচি যদি না ফোলে না, দেখবে খেতে ভালো লাগে না। লুচি ফুলবে, দেখতেও যতটা সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। তো ব্যাস এইভাবে লুচি আমি ভেজে নিলাম। আর একটা ভেজে আমি দেখাচ্ছি। লুচি যদি না ফোলে তাহলে কিভাবে গোটা লুচিটা ফোলাবেন সেটা দেখাচ্ছি। ধরুন একবারে ফুললো না, আমি একটু খুন্তি দিয়ে ওপর থেকে এইভাবে চাপ দিলাম, পুরো লুচিটা ফুলে গেল। তো এইভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নিয়েছি। তো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি দেখাবো একটা কেটে। রঙটা যতটা সুন্দর এসেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। আর বাইরে ভেতরে লুচির বেশ কালারটা বেশ সুন্দর এসছে। আর কতটা সফট হয়েছে তার কারণ আমি এখানে বাদাম দিয়েছিলাম, সেই জন্যই সফট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।